ওইটার মধ্যে ভাইয়া আমাদের এক ভাই চলে আসে। আপনি জাস্ট এখান থেকে রিমুভ পিপল এর মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ওর এআই ক্যাপেবল ট্রিনিটি ইঞ্জিন যেটা আছে এটার মাধ্যমে আপনার করে ফেলছে ভাইয়ারটা এটা। আপনি টোটালি এআই এর মাধ্যমে আপনি এটা রিমুভ করে ফেলতে পারবেন। ওই জিনিসটা এটার মধ্যে পাচ্ছেন। এটা একটা আপনার এআই ফিচার যে বিষয়টা আছে এটা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা হ্যালো যায় কি ভাইয়া এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের দেখাবো রিয়েলমির নতুন ডিভাইস রিয়েলমি 14 এবং 14T। তো ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার আর আপনার ভিউয়াররা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে এবং ভিউয়াররা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কেমন আছেন। তো ভাইয়া, নতুন চমক ফোন নিয়ে তো চলে আসলেন, এখন জি। কি ভিউয়ার্সদের দেখাবেন না? অবভিয়াসলি ভিউয়ার্সদের দেখাবো, কারণ ভিউয়ার্সদের অনেক দিনের আশা ছিল রিয়েলমির কেন নাম্বার সিরিজ আসে না, রিয়েলমির কেন 5G ফোন আসে না, রিয়েলমির কেন গেমিং ফোনগুলো আসে না। কাস্টমারদের জন্য, স্পেশালি ইয়ং কাস্টমার জন্য রিয়েলমি আপনার দুইটা ডিভাইস নিয়ে আসছে, যেটা আপনিও বলে দিচ্ছেন। রিয়েলমি 14T 5G এবং রিয়েলমি 14 5G দুইটাই এট এ টাইম ফার্স্ট। রিয়েলমি হলো কি আপনার এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনার 5G ডিভাইস নিয়ে আসে। আচ্ছা, এটা তো খুবই চমৎকার। তো ফোনগুলি দেখান ভাইয়া। আচ্ছা, ফোনগুলা যদি আমি দেখাতে চাই, ফার্স্ট অফ অল হলো গিয়ে আমি আপনাকে যদি 14T এর কথাটা যদি বলি, এটা হলো গিয়ে Realme 14T টা পেয়ে যাচ্ছেন, যেটা একটা 5G ডিভাইস, যেটার মধ্যে আপনার প্রসেসর ইউজ করা হয়েছে আপনার MediaTek Dimensity 6300, একটা 6 ন্যানোমিটার SoC, যেটা হলো গিয়ে আপনার টোটাল 15টা 5G ব্যান্ড সাপোর্ট করে, যেটা ডুয়াল ব্যান্ড 5G পাচ্ছেন এটার মধ্যে কানেক্টিভিটি। আর এটার ডিসপ্লে সেগমেন্টের মধ্যে ইউজ করা হয়েছে একটা 6.67 ইঞ্চি লার্জ, যেটা হলো কি আপনার অ্যামোলেড একটি প্যানেল, যেটা ফুল এইচডি প্লাস পাচ্ছেন, যেটা হলো কি আপনার ই স্পোর্টস ক্যাটাগরি ডিসপ্লে, যেটার আপনার রিফ্রেশ রেট দেওয়া আছে 120 হার্জ, আর টাচ সিম্পল রেটটা পেয়ে যাবেন আপনি 1500 হার্জ। যারা গেমিং করে তারা এটার সাথে বুঝতে পারবে টাচটা গেমিং এর ক্ষেত্রে কতটুকু ভালো কাজ করে, ওই জিনিসটা এটার মধ্যে প্রোভাইড করা হয়েছে। আর এটার পিছনে ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা পাচ্ছেন, যেটা মেইন লেন্সটা ইউজ করা হয়েছে ওলবি ভিশন ওবি 504D40 এর একটি লেন্স ইউজ করা হয়েছে। আর ফ্রন্ট হলো গিয়ে 16 মেগাপিক্সেলের একটা সনি আইএমএক্স 468 এর একটা লেন্স পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। পিছনে আপনি ফুল এইচডি 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর এটার মধ্যে টোটালি আপনার ইউনিক যে পার্টগুলো আছে সেটা হলো গিয়ে এটা কোম্পানি আমাদের মার্কেটিং করতেছে পারফরমেন্স বিয়ন্ড লিমিট। এখন আপনি যখন ফোনটা দিয়ে যখন একটা পারফরমেন্সিটিক ফোন বানাবেন, ওটার ক্ষেত্রে ওভারঅল আপনার প্রসেসরটা ভালো হতে হবে, সেকেন্ডলি আপনার ব্যাটারি ব্যাকআপটা ভালো হতে হবে, থার্ডলি আপনি যেটা ব্যবহার করেন মনিটর ডিসপ্লে সেটা ভালো হতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো কি, যখন আমাদের কনজিউমার গুলো ফোন নিতে আসেন, বিশেষ করে আপনারা যারা ফোন নিতে আসেন, তারা কিন্তু একের মধ্যে সবকিছু চান। জি জি। আমার ক্যামেরাটাও ভালো লাগবে, আমার পারফরমেন্সও ভালো লাগবে, আমার ডিসপ্লেটাও ভালো লাগবে। ইভেন এখন যেটা চলতেছে সবচেয়ে বড় যেটা আপনার আকর্ষণীয়, ভাই বিল কোয়ালিটিটা ভালো লাগবে। বিল কোয়ালিটি বলতে আমরা যে শুধু আপনাকে ড্রপ প্রোটেকশন বোঝাচ্ছি এরকম না। বিল কোয়ালিটি বলতে কিন্তু আমরা যেমন ওয়াটার, যেমন এখন কিন্তু আপনার বর্ষাকাল চলে আসছে, এখন জি দেখবেন বৃষ্টিও হচ্ছে, জি। জি আপনার কালবৈশাখী ঝড়ও হচ্ছে, ওয়াটার প্রুফিংটাও কিন্তু লাগে। সেটা কিন্তু বরাবরের মতো আমাদের 14টির মধ্যে পেয়ে যাচ্ছেন IP69, যেটা হলো কি আপ টু আপনার 2.5 মিটার মতো, আপনার ফোনটা যদি 30 মিনিট পর্যন্ত যদি পরে থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর 30 এটা হলো মিনিট পর্যন্ত পরে 30 থাকলেও মিনিট কোনো পর্যন্ত সমস্যা কোনো নেই। সমস্যা হবে না। এটার মধ্যে কিন্তু আপনি হট ওয়াটার যেটা আছে আপনার 80 ডিগ্রি গরম পানির মধ্যে যদি পড়ে যায়, জেট স্প্রে ওয়াটার যেটা আছে আমরা কার ওয়াশ দিয়ে যেগুলা করি, ওইটা দিয়েও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। এটা গেল। আর ক্যামেরার ক্ষেত্রে আপনি যেই জিনিস পাচ্ছেন এটার মধ্যে ইউনিক যে ফিচার গুলো আছে ওইটা নিয়ে যদি আমি বলি, বরাবরই অনেকে আছে আপনার একটা ফোন দিয়ে আমি গেমিং এর পাশাপাশি এটা দিয়ে আমি টুকটাক আমার লাইফের যে মোমেন্ট গুলো আছে আমরা ভিডিও করে রাখতে চাই, বা অনেকে ব্লগিং এর কাছেও ব্যবহার করতে চায়, তাদের জন্য হলো এটার মধ্যে ডুয়েল ভিডিও মোড পেয়ে যাচ্ছেন। আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটাতেই আপনি ফুল এইচডি তে আপনি ভিডিও করতে পারতেছেন, ওই জিনিসটা এটার মধ্যে দেওয়া আছে। যেহেতু বরাবরের মতন এটা ওয়াটার প্রুফিং পাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের যেই ফিচারটা আপনার আন্ডার ওয়াটার যে ফটোগ্রাফি মোড, ওই জিনিসটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো ভাইয়া, এখানে দেখা যাচ্ছে পানি, তো চুবাই দেন। আচ্ছা, আপনি যেহেতু ভাইয়া করছেন, আমি এটা আপনার কথা রাখাতে আমি চুবাই দিচ্ছি। ও ভাই, সত্যি সত্যি চুবাই দিলেন বেশি। এবং আপনি যদি চান এটা যে আপনার ক্যামেরাটা যেটা আছে আপনি যদি ভালোভাবে একটু ফোকাস করেন, এটা আপনি উপরের বাটনটা টিপ দিবেন, ছবি উঠবে। আপনি যখন নিচের বাটনটা যখন টিপ দিবেন তখন কিন্তু এটা কিন্তু ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। জি জি। যখন আপনি উঠিয়ে ফেলবেন, জাস্ট আপনি যদি মুড থেকে বের হতে চান এটা টিপ দিয়ে ধরে রাখবেন, আপনার
টোটালি এটা ভাইব্রেটের মাধ্যমে কিন্তু আপনার জিনিসটা কিন্তু বের করে ফেলবে ওটা। কি চমৎকার জিনিস করছে এটা হলো গিয়ে সবচেয়ে ভালো যে জিনিস যেটা পাচ্ছেন, এটা কিন্তু পানি টানি পড়লেও কিন্তু আপনার টাচ কিন্তু একুরেটলি কিন্তু কাজ করবে। আপনার রেইন ওয়াটার স্মার্ট টাচ দেওয়া আছে, যারা বাইক টাইপ আপনার হলো গিয়ে রাইড করে তাদের ক্ষেত্রে। আর এটার মধ্যে কিন্তু রাইডিং মোড চেঞ্জ আছে। অনেকে দেখা যায় কি আপনার আপনার অনেকে আপনার দেখা যায় পাঠাওয়ের সাথে থাকে লিঙ্ক আপ, বা আমাদের ফুড ডেলিভারি যেই কোম্পানিগুলো আছে বা ডেলিভারি রিলেটেড যে কোম্পানিগুলো আছে ওনারা থাকে, ওনারা দেখা যায় কি ম্যাক্সিমাম আউটডোরে থাকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডাচ এন্ড ওয়াটার প্রুফের কিন্তু এক্সট্রিম লেভেলটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে কিন্তু দেওয়া আছে, ওইটা মেনলি পাচ্ছেন। দেন ক্যামেরাতে ভাই আসলে সবচেয়ে বড় যে জিনিসটা আপনার এখন আসতেছে আপনার বা চলতেছে সেটা হলো গিয়ে যেমন আপনার এআই ইরেজারটা থাকতেছে। এটার মধ্যে আপনি এআই ইরেজার যেটা পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে কিন্তু বিল্ট ইন আমাদের রিয়েলমি নেক্সট এআই পেয়ে যাচ্ছেন। নেক্সট এআই এর মধ্যে যে যে ফিচার গুলো পাচ্ছেন, এটা যদি আপনি যদি ভাই একটু ক্লোজ আপ আসেন, আমি সিম্পলি যদি দেখাই দিই, যেমন নেক্সট এআই এর মধ্যে ফার্স্ট যে জিনিসটা আছে, যেমন এটার মধ্যে আপনি বিল্ট ইন সার্কেল টু সার্চটা পাচ্ছেন। এটা নরমালি দেখা যায় কি আপনার হাই ফ্ল্যাগশিপ বা সেমি ফ্ল্যাগশিপ মধ্যে এটা তো থাকে। স্যামসাং এর হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে থাকে। সেমলি এটার মধ্যে আপনি জেমিনি এর মাধ্যমে আপনি আপনি সার্কেল টু সার্চ পাচ্ছেন, ওইটা দেওয়া আছে। সেকেন্ডলি যে জিনিসটা দেখা যায়, যেমন এটার মধ্যে আপনি লাইট ক্যান্সেলেট নামে একটা অপশন পাচ্ছেন। মানে আপনার স্ক্রিনের মধ্যে যেই জিনিসটা থাকবে ওইটা টোটালি আপনার হলো কি এ এর মাধ্যমে স্ক্রিনটা টোটালি হলো জাস্ট ক্লিক করবেন, ও ওর এআই ক্যাপেবল ট্রিনিটি ইঞ্জিন যেটা আছে এটার মাধ্যমে আপনার কি করে ফেলছে ভাইয়ারটা, এটা আপনি টোটালি এ এর মাধ্যমে আপনি এটা রিমুভ করে ফেলতে পারবেন। ওই জিনিসটা এটার মধ্যে পাচ্ছেন। এটা একটা আপনার এআই ফিচার যে বিষয়টা আছে এটা পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি ভাই দেখবেন আমরা অনেক কি সময় বলেন, এত দ্রুত সময়ের মধ্যে উনি গায়েব হয়ে গেল? ভাই এটাই তো আপনার নেক্সট এআই প্লাস ট্রিনিটি ইঞ্জিনের কাজ। এটাই তো আপনার এআই ক্যাপেবল। এটা কিন্তু টোটালি কিন্তু আপনার কিন্তু মানে হার্ডওয়্যার এত বেস পাচ্ছেন। তাড়াতাড়ি উনি গায়েব হয়ে গেল? একটু ভাই একটু জুম ফোনটা করে দেখান ফোনটা কাস্টমারদেরকে। ফোনটা দেখা যায় ভিজা, তারপরও মানে কি বলবো, আমি ফোনটা ভিজা তারপরও স্মুথলি কাজ করতেছে, মানে কোনো হ্যাং ল্যাগ কিচ্ছু নেই। মানে এটা কিভাবে সম্ভব দেখেন আপনারা, বোঝাও যায় না যে উনি ছিল। এই যে আগের ছবিটা দেখেন, উনি স্পষ্ট দেখা যাচ্ছে উনি আছে। এই ছবিটায় ওনাকে একটুও দেখা যাচ্ছে না, মানে ওনার শ্যাডোটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। এত কম প্রাইসের বাজেটের একটা ফোনের মধ্যে আপনার এত সুন্দর দ্রুত এআই কাজ করে, এটা ভাই আসলে 5G প্লাস ট্রিনিটি ইঞ্জিন দুইটার সংমিশ্রণে হলো এই জিনিসটা আপনি তো ভাইয়া দেখা যাচ্ছে যে রিয়েলমি দেরি করে এসেও নাম্বার সিরিজ দিয়ে একটি চমক চমক নিয়ে আসলো, হ্যাঁ, বিশাল একটি চমক, যে একটা এত কম প্রাইসের একটা ফোনে 31,999 টাকা, কত জিবি দিচ্ছে এটা? 8,256 না? ভাই এটা 8,256 এটার স্টোরেজটা একটা শুনবেন কি দেওয়া আছে? কি দেওয়া আছে ভাই? ইএফএস 3.1 দেওয়া আছে। অফিসিয়ালি ভাই অনেক ফোন আছে আপনার 40-50 হাজার টাকার ফোন, ওইটার মধ্যেও সর্বোচ্চ ইএফএস 2.2 বেশি দেয় না। এটার মধ্যে কিন্তু 3.1 দেওয়া আছে, যেটা আপনার অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম বা গেমিং এর ক্ষেত্রে জাস্ট এটার যদি আমি ভাই অনেক ফ্ল্যাগশিপ ফোনেও তো অ্যানিমেশন 3.1 দেওয়া হয় না। আপনি জাস্ট একটু অ্যানিমেশনটা একটু দেখেন। এই যে আমি ক্যামেরাতে গেলাম ই করলাম, জাস্ট আপনি অ্যানিমেশনটা একটু দেখেন। আর আরেকটা জিনিস আপনি একটু শাটার স্পিডটা একটু দেখেন কত দ্রুত আপনার শাটার এত নিচ্ছে। দ্রুত এটা কিভাবে জাস্ট নিচ্ছে? হলো আপনার স্টোরেজের কারণে, কোনো ধরনের আপনার মিসড হবে না। আর নরমালি ভাইয়া দেখা যায় কি দামি ফোনের মধ্যে আপনার অ্যাপ অ্যানিমেশনটা থাকে না। এটা কিন্তু টোটালি কিন্তু আমাদের Realme Y6 এর যে আপনি অ্যানিমেশনটা ওইটা কিন্তু আপনি বিল্ট ইন কিন্তু পাচ্ছেন। মানে ভাই এটা দেখতে একটা শান্তি লাগে, যখন আপনি একটা ফোন যখন ইউজ করবেন এটার হ্যাপটিক ফিডব্যাক বা অ্যানিমেশনটা আপনি যখন দেখবেন তখনই ভাই আপনি প্রেমে পড়ে যাবেন। ভাই প্রসেসর কি আছে ডাজন্ট ম্যাটারস, ব্যাটারি কি আছে ডাজন্ট ম্যাটারস, ক্যামেরা কি আছে ডাজন্ট ম্যাটার। যখন আপনি এটা যখন ইউআই এর স্মুথনেসটা যখন দেখবেন, ভাই আমি এতটুকু বলতে পারি ট্রাস্ট মি ভাই, আপনি যেই হন না কেন, যেই ফোন ইউজ না করেন না কেন, এতটুকু ভাই আমি কনফিডেন্স সহকারে বলতে পারি আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আপনি জাস্ট এটার অ্যানিমেশন স্পিডের আপনি প্রেমে পড়ে যাবেন। ভাই ট্রাস্ট মি আমার কাছেও ভালো লাগে, আমিও দেখছি আমাদের ফ্রেন্ডের যে ফ্ল্যাগশিপ যে ফোনগুলো ইউজ করে এটার অ্যানিমেশনটা ভাই বাজেট অনুযায়ী ভাই দুর্দান্ত। ভাই আপনি বলেন যেটা বলতে দিচ্ছেন। ভাই আমার তো মনে হয় যে এটা রিয়েলমি 14T না, এটা হচ্ছে OnePlus 14T। ভাই একই তো মার্কেটের ভাই বোন, আপনার সবই আপনার বিবেকের প্রোডাক্ট, এই কারণে আপনি সেম কাইন্ড অফ আপনি জিনিসগুলো পাচ্ছেন যে না মানে বিষয়টা। তারপর OnePlus যদি আমি নিতে যাই তাহলে আমার 50 থেকে 60 হাজার টাকা খরচ করতে হচ্ছে। তো তার থেকে অর্ধেক দামে আমি এত কিছু পাচ্ছি, মানে এটা কিভাবে সম্ভব আমি জানি না। প্লাস ভাই অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন, গ্রিন লাইনেরও ভয় থাকতেছে না, আদার্স আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আপনার হ্যাসেলেরও ভয় থাকতেছে ভাই না। আমি এই প্লাস ভাই প্রাইসে এত কিছু পেলে আমার আর গিফট দরকার নেই ভাই। এটাও ভাই রাইট বিষয় কথা। আমার আর ভাই আচ্ছা gift দরকার নেই। ভাই নেক্সট ইয়ার আরেকটা যে চমক এটার মধ্যে ইউজ করা হয়েছে, যেমন ভাই আপনি একটু কাছে থেকে যদি এটা একটু দেখেন, ধরেন এই ছবিটা আমি তুলছি, এটার মধ্যে দেখবেন অনেক হলো কি আপনার
আপনার দেখা যাচ্ছে, আপনার হাইলাইট দেখা যাচ্ছে, ছবিটার মধ্যে রিফ্লেকশন দেখা যাচ্ছে। অনেক সময় আমরা সেলফি তুলি বা গ্রুপ ফটো থেকে অনেক সময় দেখবেন কি এইচডিআর টার কারণে আপনার হাইলাইট দেখা যায়। এটার মধ্যে কিন্তু আপনি রিমোট রিফ্লেকশন নামে একটা অপশন পাচ্ছেন এআই এর মধ্যে। যেমন এই ছবিটা আপনার দেওয়া আছে, আপনি জাস্ট রিমোট রিফ্লেকশনের মধ্যে টিপ দিবেন, এটা এ এর মাধ্যমে যেই জায়গায় আপনার রিফ্লেকশনটা আছে এটা টোটালি আপনার কমিয়ে দিবে। এটা দেখা যায় কি যখন আমরা নাইট ফটোগ্রাফি করি সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আননেসেসারি আপনার নয়েজ দেখা যায়, দেখা যায়। এটা টোটালি আপনার এ এর মাধ্যমে আপনার রিফ্লেকশন যেটা আছে এটা টোটালি এখন ভাই দ্রুত সময় দেখেন, খুবই এই যে দ্রুত দেখেন সময় কোন ধরনের কিন্তু ভাই রিফ্লেকশন কিন্তু পাবেন না। আমি যদি প্রিভিয়াস হয়তো ক্যামেরার কারণে উপরে লাইট থাকার কারণে দেখা যাচ্ছে একটু এআই একটু দেখেন ভাই খালি চোখে কিন্তু একদমই দেখা যায় না। আপনি কাছে থেকে যদি এক্সপেরিয়েন্স না করেন আপনি এটা বুঝবেনই না এটা কি কাজটা করছে। এটা কিন্তু বিল্ট ইন কিন্তু পাচ্ছেন। তারপরে ভাই আপনি এটার মধ্যে আনব্লার নামে একটা অপশন পাচ্ছেন, আপনি ছবি তুলছেন এটা শেক হয়ে যাচ্ছে, ওইটা টোটালি ক্লিয়ার করে দিচ্ছে। এআই ক্লিয়ার ফেস দেওয়া আছে, আপনার মানে ধরেন আপনার ইমেজটার মধ্যে ভালো লেভেলের ডিটেইলস নাই, ওটা এআই এর মাধ্যমে ভাই ক্লিয়ার করে দিবে। ভাই এখন আপনি বলতে পারেন ভাই আপনার ফোনটা আপনি বললেন পারফরমেন্স বিয়ন্ড লিমিট, আপনি আমাকে কথা শোনালেন 2 থেকে 3 মিনিট ক্যামেরা নিয়ে। ভাই কেন ক্যামেরা নিয়ে শোনালাম? কারণ এই বাজেটে অনেকে মনে করে কি ভাই গেমিং মানে ভাই ক্যামেরা না। এই কারণে জাস্ট আমি ক্যামেরাটাকে আপনাকে ছোট করে একটা ব্রিফ দিলাম। আশা করি যখন আপনি পার্সোনালি আমার শপে আসবেন তখন আপনি যখন আমি ক্যামেরার ফুল ক্যাপেবল ফিচারটা দেখাবো আপনি তখন প্রেমে পড়ে যাবেন। এখন আসি ভাই এটার আপনার ব্যাটারিটা নিয়ে। এটার মধ্যে কিন্তু ভাই 6000 mAh যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে সেটা হলো টাইটেনিয়াম ব্যাটারি, যেটা আপনি যদি ভাই একটু যদি জুম করেন এখানে লেখা আছে আপনার 6000 mAh টাইটেনিয়াম ব্যাটারি। এটার মধ্যে হলো গিয়ে ভাই সিলিকন কার্বনেট ইউজ করা হয়েছে। অফিসিয়ালি একটা আপনার 32,000 টাকার ফোনের মধ্যে আপনি সিলিকন কার্বনেট ব্যাটারি ফোন পাচ্ছেন 6000 mAh। এটার মধ্যে কিন্তু ভাই 8% সিলিকন কার্বনেট ইউজ করা হয়েছে, যেটা হিউজ। এই পরিমাণ ফোনটা তো আমি ধরে দেখলাম অনেক হালকা, 6000 mAh এর ব্যাটারি আসলেই ভাই সিলিকন কার্বনের যেটা বললাম 8% পর্যন্ত ইউজ করা হয়েছে, এই কারণে এটার মধ্যে আপনি হালকা পাচ্ছেন। আর এটার মধ্যে ভাই আরেকটা আকর্ষণ পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু কুলিং টেকনোলজি হিসেবে কিন্তু আমাদের নিজস্ব আপনার হলো কি আর&ডি ডেভেলপমেন্ট, যেটা আপনার বায়োনিক কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা হলো কি আপনি 9 আপনি লেয়ারের পাবেন স্টেনলেস স্টিলের ভেপার চেম্বার কুলিং, যেটা হলো কি আপনার সিপিইউ যেটা আছে আপনার 9 ডিগ্রি কিন্তু আপনার আপনার যখন আপনি গেমিং খেলবেন আপনার সিপিইউটা টোটালি আপনার কুল ডাউন করে নিয়ে আসবে। এখন ভাই হ্যাঁ 6000 mAh ব্যাটারি, এটা দিয়ে যদি ভাই আপনি ফ্রি ফায়ার গেমটা যদি আপনি 60 FPS এ যদি খেলেন সেই ক্ষেত্রে আপনি টানা এটা দিয়ে আপনি 11.5 ঘন্টা পর্যন্ত আপনি এটা দিয়ে একটানা আপনি গেম খেলতে পারবেন, যেটা আপনি কোম্পানির ডাটা হিসেবে 11.5 ঘন্টা কিন্তু হিউজ। আর আরেকটা বিষয় যেটা ভাই গেমিং এর ক্ষেত্রে যেটা আসে, আমরা যখন ল্যাপটপ দিয়ে গেমিং খেলি এই ফিচারটা থাকে, এটার মধ্যে কিন্তু ভাই বাইপাস চার্জিং পেয়ে যাচ্ছেন, যেটা হলো গিয়ে যখন আপনি চার্জে লাগালে দেখা যায় কি চার্জে লাগায় যখন আপনি গেম খেলবেন তখন দেখবেন ফোনটা হিট জেনারেট করে। এটা যাতে ওই ধরনের ইস্যু যাতে না হয় বাইপাস চার্জিং ইউজ করেছে, যেটা টোটালি আপনার চার্জটা থ্রু আপনার মাদারবোর্ডে দিবে, এই কারণে আপনার ফোনের হিট জনিত কোনো ধরনের সমস্যা হবে না ওই জিনিসটা। আর এটা সিলিকন কার্বনেট ইউজ করার ফলে এটার কিন্তু আপনি ব্যাটারি সার্কেল কাউন্টটা কিন্তু বেশি পাচ্ছেন। এটা যদি টোটালি যদি আপনি যদি 1600 বার যদি চার্জ দেন 0 থেকে 100%, এটার ব্যাটারি যে আপনার সেল গুলো আছে আপনার 80% এর উপরে থাকবে। মোর দেন আপনি 4 বছর প্লাস যদি রাফলি ইউজ করেন এটা ব্যাটারি নিয়ে আপনার কোনো কমপ্লেন করা লাগবে না, ব্যাটারি ব্যাকআপ আপনি ভালো পাবেন। ভাইয়া এটাতে কত ওয়াটের চার্জার দিয়েছে? এটার মধ্যে ভাইয়া আপনার 45 ওয়াটের আপনার সুপার বক চার্জার সাপোর্টেড বক্সের মধ্যে দেওয়া আছে, যেটা আপনার 6000 mAh এর সিলিকন কার্বনেটেড মেসিভ একটা ব্যাটারিকে আপনি যদি 30 মিনিট চার্জ দেন এটা আপনার হলো গিয়ে 0 থেকে 50% চার্জ হয়। আর এটা যদি আপনি যদি 5 মিনিট যদি চার্জ দেন এটা দিয়ে অ্যারাউন্ড আপনি 4 ঘন্টার মতো হোয়াটসঅ্যাপ বা আপনার হলো গিয়ে সোশ্যাল মিডিয়া ওইগুলো আপনি ইউজ করতে পারবেন। ওই ধরনের আপনার হলো গিয়ে ব্যাকআপ দিয়ে দিবে, ওইটা এটার মধ্যে আপনার দেওয়া আছে। আর এটার ভাই আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে এটার ডিসপ্লেটা। এটার মধ্যে কিন্তু আপনি ডিসপ্লের যে টাচ যেটা পাচ্ছেন টাচ সিম্বল রেটটা আপনি 1500 হার্জ পাচ্ছেন। আর এটার মধ্যে ভাই আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছে রিয়েলমি, সেটা হলো গিয়ে ভাইয়া আমাদের যে জিটি মোডটা, যেটা অনেকে আমরা জিটি ফোন কিনি, এটার মধ্যে কিন্তু আপনি বিল্ট ইন রিয়েলমি জিটি মোডটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার গেমিং এর ক্ষেত্রে। আপনি একদম পিক পারফরমেন্সের জন্য আপনি এটার মধ্যে কিন্তু জিটি মোডটা পেয়ে যাচ্ছেন, ওই জিনিসটা কিন্তু এটার মধ্যে বিল্ট ইন পেয়ে যাচ্ছে। আচ্ছা আমি ছোট করে ভাইয়া একটু ইউটিউবে গিয়ে আমি আপনাকে একটা ভিডিও দেখাই। যেমন এটার মধ্যে কিন্তু ভাই
এটার ডিসপ্লেটা কিন্তু ভাই আপনার, এখন আমি বুঝলাম ভাই সবাই কিন্তু আপনার কিন্তু স্মার্টফোন কিন্তু চায় না। এটার মধ্যে কিন্তু ভাই অ্যাডভান্স কিছু জিনিস পাচ্ছেন, যেমন ধরেন আপনি মুভি টুভি ওয়াচ করেন, এটার মধ্যে কিন্তু ভাই কপিরাইটের জন্য ভাইয়া বলছে আমাকে আমি ভিডিওটার মিউজিক ছাড়তে পারতেছি না। আপনারা হয়তো এই ভিডিওটার সাথে সবাই পরিচিত আছেন, আপনারা আসলে শপে আসলে আমি শোনা দিতে পারবো। যেমন এটার মধ্যে আপনি রিল্যাক্স এক্সপিরিয়েন্স নামে একটা অপশন পাচ্ছেন, জাস্ট আমি এটা অন করে দিলাম, এখন আপনি একটু ভিডিওটা দেখেন। আবার আমি অফ করে দেখি, কালারটা একদম হলো আপনার বুস্টেড করে দেয়, ওই জিনিসটা আপনি পাচ্ছেন। এখন দেখেন টোটালি আপনার মনে হবে আমি এটা কোনো আপনার হলো এলজির একটা ওলেড টিভি দিয়ে দেখতেছি। দেখবেন এটা টোটালি আপনার কালারটা কিন্তু একদম কিন্তু ন্যাচারাল করে দিচ্ছে। ভিউয়ার্স, রিয়েলমির আপনার যেহেতু আমাদের নতুন ডিভাইস নিয়ে আসছে, ফিচার কিন্তু আপনার কিন্তু বলে কিন্তু শেষ করা যায় না, দেখিয়ে শেষ করা যায়। আর দেখা যায় কি আমি যদি ফিচার গুলো যদি সব যদি আপনাদেরকে দেখা যায়, ভাইয়ের ভিডিও এরকম হতে পারে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে যেতে পারে। ভাইয়ের কাছে এত সময় নাই, এত সময় নিয়ে এডিটিং করবে, বা আপনাদের এত ধৈর্য নাই এত সময় নিয়ে দেখবেন, সিম্পল বিষয়। আর এর ফিচার আরো যদি সম্পর্কে যদি আপনাদের যদি জানার থাকে, অবভিয়াসলি আমার সব ভিজিট করবেন, নাম্বার দেওয়া থাকবে। আমি এটার যে ফিচার গুলা যেগুলো আছে এক্সপ্লেন্ডিভ, ওইগুলো আমি সব আপনাকে দেখাই দিব, ওই জিনিসটা আপনি এটার মধ্যে পাচ্ছেন। আসলে শেষে আমি আপনাকে একটা চমক দিতে চাই। আমাদের নেক্সট একটা নতুন ফোন আসছে, যেটা 20 তারিখে লঞ্চ হবে। যেটা হলো কি, যেমন ঈদ উপলক্ষে অনেকে আছে কি আপনার একটু টাইট বাজেটের মধ্যে ফোন কিনতে যায়, টাইট বাজেট যেমন 15-16-র মধ্যে, এই প্রাইসের মধ্যে ভাইয়া রিয়েলমি নতুন একটা ফোন আসতেছে। আমি মডেলের নাম ডিসক্লোজ করবো না, ভাইয়ের সাথে এটা কথা বলছি। এটার মধ্যে আপনি চমক কি পাবেন এই বাজেটের মধ্যে সেটা বলি। এটা হলো কি এই বাজেটের মধ্যে বিগেস্ট ব্যাটারি ফোন পাবেন, যেটা আমার 14T থেকেও বড়, 6300 mAh এর একটা ব্যাটারি ফোন পাবেন। 6300 mAh 6300 mAh অফিসিয়াল ফোন, অফিসিয়াল ফোনের মধ্যে। এবং এটা ডিজাইনটা দেখলে ভাই ট্রাস্ট করেন, আমি হয়তো আপনাকে দেখাইছি আমাদের থেকে, আপনি হয়তো বলতে পারবেন ডিজাইনটা, এটা জেন্টস হোক ফিমেল হোক দুজনকে অ্যাপ্রোপ্রিয়েট পছন্দ হবে। সাথে কিন্তু ভাই 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এর কমও পাবেন, 4 জিবি 128 জিবি র্যাম, 6 জিবি 128 জিবি রমের কম্বো পাবেন, 500 ক্যামেরা দিয়ে 1000 নিটসের ব্রাইটনেস থাকবে কম বাজেটের মধ্যে। আমি আশা করি ভাই ফোন দিয়েন আমাকে, যারা যারা দেখতেছেন ভাই, ওইটার যখন ডিটেলসটা আমি আপনাকে দেখাবো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের যে নাম্বারটা দিব, ট্রাস্ট করি ভাই আপনার জন্য হোক, ভাবির জন্য হোক, আম্মার জন্য হোক, আপনার যার জন্যই হোক না কেন, বা স্টুডেন্ট হলে তো কোনো কথাই নাই, স্টুডেন্টরা দেখা যায় কি একটু টাইট বাজেটের মধ্যে ভাই ওই দিন এসে আমি হচ্ছে ওইটা সমস্যা নাই ভাই, ওইটা যাবো যাতে আমার ভিউয়ার্সরা আরো ইন ডিটেইলস এটা হলো ভাই চমৎকার। আমি আশা করি ভাই এই ট্যাগলাইনটা আপনি আপনার ভিডিও সবার আগে দিবেন, তাহলে কাস্টমার আরো চমৎকার হবে। জি জি জি, সেটা অবশ্যই। ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভাইয়া হচ্ছে অনেক কষ্ট করে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করেছেন, ভাইয়া অনেক সময় নিয়ে আমাদের বুঝালো। আমি আশা করি আপনারা যারা শপে আসবেন তারা ভাইয়ার থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন। আপনারা ফোন না কিনলে অন্তত একবার এসে দেখে যাবেন, ভাইয়ের সাথে কথা বলে যাবেন, ভাইয়া খুবই অনার। তো যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।